মোস্তারি বানু বদাম ভারতের নির্বাচন কমিশনের যে মামলাটি আজকে তালিকাভুক্ত ছিল সেই মামলার শুনানি আজকে ছিল। এই মামলাতে যেভাবে আমরা অনেক এসআইআর ম্যাটারগুলো হয়েছে, দিস ইজ ওয়ান অফ দি ম্যাটার, দিস ওয়াজ দি লিড ম্যাটার। হাউএভার উই হ্যাভ দি কমন অবজেক্ট। আমরা সেই জায়গা থেকেই এসেছি। আমরা বলতে চেয়েছি যে মানুষের যে কষ্টগুলো, বিশেষত ভগবান গোলা মুর্শিদাবাদ জেলার একদম সীমান্তবর্তী গ্রামের একজন মহিলা মোস্তারি বানু, তিনি এই মামলাটি করেছিলেন। এবং আজকে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরাও দেখিয়েছি অনেকের মতন। সেই পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যে অবজেকশনস, হু আর রেজিং দি অবজেকশনস, এই যে এনমাস অবজেকশনস আসছে দেখছেন বালকে, এই অবজেকশনসগুলো করছে। সেখানে দেখা যাচ্ছে যে অবজেক্টরের নাম সেই জায়গাটায় দেখা যাচ্ছে ধরুন মিস্টার এক্স, আর তার অ্যাড্রেস দেওয়া হচ্ছে 5/1 ওয়েস্ট বেঙ্গল। হাউ ইট ইজ লজিক্যাল? 5-1 পশ্চিমবঙ্গ বলে কোনো অ্যাড্রেস হয় না। এই হচ্ছে আমার কাছে আছে হাওড়ায়, আপনি একটি জায়গায় কাজীপাড়া মোল্লাপাড়া, সেখানে প্রায় দুটো জায়গায় গুলাম হোসেন সর্দার লেন আর একটা জায়গা, সেখানে এইরকম প্রায় 500 লোকের কাছে এরকম দেওয়া হচ্ছে। তো how illogical approach election commission has adopted, that was one of our target. আজকে এইখানে মোস্তারি বানুর পিটিশনের মধ্যে দিয়ে আমরা বলবার চেষ্টা করেছি, আমরা এটা বলবার চেষ্টা করেছি যে গোটা রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জায়গাটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইললজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে। আপনি বলুন কত বছর বাবা মার সঙ্গে ডিফারেন্সের জায়গাটা বলেছিল? আমার বাবা মার মানে বাবার 27 বছর এবং মায়ের 22 বছরের মানে আমার ডিস্টেন্স আছে। তবু আমাকে মানে হেয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে 15 বছরের কম। এটা আমাকে দিয়ে আমার এতে নোটিশ পাঠিয়েছিল, মানে ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল। আমার এতে কোনো ভুলভালই ছিল না এক কথায়। কোথা থেকে আপনি আসছেন? আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা। আমার নাম মোস্তারি বানু। আপনি তো মামলাও করেছেন, আপনি তো মামলা করে আজকে কোর্টে অ্যাপিয়ার করলেন। আমি ফার্স্ট পিটিশনার। হ্যাঁ, পিটিশনার ছিলেন। এর আগে আপনি জানেন গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি হ্যাঁ, হিসেবে গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন। মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মানে এই নামটা চাপা পড়ে থাক, আমি মুখ্যমন্ত্রী, আমার নামটা উজ্জ্বল হয়ে যাক, এরকম ভাবছেন। আপনার আবেদনটা কি? আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়, এটাই হলো আমার আন্দোলন। আপনাকে নোটিশ কবে পাঠিয়েছিল এবং আপনি কি গেছিলেন হিয়ারিং এ? আমি হিয়ারিং এ অবশ্যই, এই তো সব্যসাচী দায়, এইসব আমাদের মানে উকিলদের সহযোগিতা, আমার পার্টির সহযোগিতা, অবশ্যই আমি এই পিটিশনটা করি। আচ্ছা, আপনি কবে গেছিলেন, কবে ডাকা হয়েছিল আপনাকে? আমাকে ওখানে ওখানের হিয়ারিং আমি যাইনি। দোসরা ফেব্রুয়ারি না। আপনার তো 2003 এ নাম ছিল তো ভোটার লিস্টে। আমার 2002 সালের নাম ছিল। হ্যাঁ, এর নাম ছিল, তারপর নোটিশ দিয়েছে কেন? ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে পাঠিয়েছে। আমার আদৌতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের ডিফারেন্স রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।